আমার দৃষ্টিতে জরুরি কিছু কথাবার্তা। এটা প্রয়োজন দেখা দিছে। আমরা হজবরল অবস্থা হয়ে গেছে। মুসলমান আমরা ঠিকই, কিন্তু মুসলমানই নাই। কথাটা হইতে কষ্ট লাগে। আমরা জানিয়া না জানিয়া মুসলমানিতেই হরি দিয়ার বিভিন্ন পর্যায়ে। এই বাতিল ফিরকাগুলোর এই তো প্রয়োজনা আসছে, কিন্তু যারা মুসলমান এবং আহলে সুন্নাতুল জামাতের দাবি করেন তারার মাঝেও দেখা যায় এখন অবস্থা হজবরল অবস্থা। সোজা কথায় কইলে মুসলমানই কমে কাটে। আমরা তো ওজাত আহলে সুন্নত জিন্দাবাদ হই। সুন্নত তো দূরের কথা, কোন সুন্নতটা ঠিক রয়েছে? সুন্নত তো দূরের কথা, ফরজ নামাজ পর্যন্ত নাই। কিন্তু তো আমার সামনে যারা কয়জন বদ আপনারা নামাজ পড়েন, বাকি আলো তো নাই, জয়নকল তো নাই, মাত্রই না। হ্যাঁ, এই অবস্থায় আহলে সুন্নত হইয়া খোলা কোথায় আর কাজে মিলতাম না। জি, মাত্রই না। আমার ছেলে ফয়লা বৃত্তি দরকার, ফাউন্ডেশন। ও ফাউন্ডেশন আমরা কিতা আমরা কই আসলাম, কইতে গিয়ে আর কই যাইব, আমরা দুনিয়াতে আমার উদ্দেশ্য কিতা, বহুত সংক্ষেপ তোলা আলোচনা। কারণ হইল আমরা নিজের আত্মপরিচয় ভুলে গেছি। আমরা জন্মসূত্রে মুসলমান, জন্মসূত্রে মাত্রই না মুসলমান। এই মুসলমানও এক কথার মুসলমানই যেটা, এটা আলাদা। আমরা বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করেন তো মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেন না, মাত্রই না মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেন। কিন্তু তো বাচ্চাই জন্মগ্রহণ করেন মুসলমান হিসাবে, কিন্তু মুসলমানই জানিয়া বা শিখিয়া আইন না, না কিতা না দ্বিমত করবা না, যে কৌকাকে সে এমন দাবিদা করবা যে আমি দুনিয়ায় যাই যে সবটা শিখিয়ে আহিছি। হ্যাঁ, আসেননি কেউ দাবিদার? সব হইলে ওইটা মানত না, এটা মানা যাইত না। এর কারণে কোন মানুষ ইনসান আদি মুসলমান নাই জন্মগ্রহণ করেন বড় অসহায়ভাবে, অসহায়ভাবে জন্মগ্রহণ করে। কোনো কথা কইবার শক্তি নেই, আসেনি, থাকেনি, মা তো অন্য দিক কোনো বাসা নাই। সেটো বুক লাগলে কইবারও বাসা নেই, একমাত্র খান্দন ছাড়া, একমাত্র খান্দন ছাড়া আর কিছু নেই। এই খান্দন আমার মা হলে বুঝবেন, কিন্তু আমার মা হলে এটা বুঝবেন যে পেটর বুকে খান্দেন নি, না পেটর বেদনায় খান্দেন, পেটর বিষ করে খান্দেন, এটা মা হলে বুঝবেন, বুঝেন না? বুঝবেন, তো দুনিয়াতে আওয়ার পরে শিখতে হয়, দুনিয়াতে আওয়ার পরে শিখতে হয়। মুসলমানও ইয়ে আসছে ঠিকই, কিন্তু মুসলমানিটা শিখতে হয়। আর এখন করে আমরা অবস্থা হইল দিলাইছি, এটা নাই। মুসলমানের মৌলিক যে জ্ঞান প্রত্যেকের উপরে যেটা ফরজ আসলো, এটা কেউ শিখে না, শিখাইছিল না।
অনেক জায়গা থেকে বক্তব্য সকাল করে বক্তব্য উঠে গেছে অনেক জায়গা। জানি না আপনারা এটা আসে কিনা, আসেন সব মসজিদে গুলো আসেন। খুশি হইলাম। আর এই ব্যাপারে আমি অনুরোধ করব, জোড়াতে অনুরোধ করব এই কথাটা, যে মক্তবটা উঠাই না জানি। মক্তবর শিক্ষার কোনো বিকল্প নাই, মক্তবর শিক্ষার কোনো বিকল্প নাই। ইসলামের মৌলিক শিক্ষার লাগি মক্তব পাক ভারত উপমহাদেশের উলামা হযরত বহুত চিন্তা ফিকির করিয়া এমন একটা টাইমও নির্ধারিত করছিল রহমতের সময়ের সকালবেলা মাত্রই না, আগে ঘুম ভাঙত তো হজরের আগে মাত্রই না। কিছু বড় বাচ্চা যারা ইয়া ইমাম সাহেবের লগে নমাজও শরীক হইতা সকাল করে, যেটা অন্য পড়ার বাধার সৃষ্টি হয় না, জেলা অন্য কিছু পড়তে সময় বাধার সৃষ্টি হয় না, কারণ এটা তো স্কুল টাইমও লাগে না, সকাল করছো। তারা বড় চিন্তা ফিকির করিয়া করছো, যেহেতু সব তো মাদ্রাসাত পড়ই না, আর মাদ্রাসাত পড়লে তো কলমা মাদ্রাসাত শিখাইল না, জি এটা তো শিখাইল না, নমাজ তো শিখাইল না, বক্তব্য শিখাইল। তকবীরে তহরিমা থেকে সালাম ফিরানি পর্যন্ত সপ্তাহ লাইন ধরিয়া শিখাই জানি বক্তব্য করে, জি শিখাই। তার আগে দোয়া জরুরি শিখাই, নমাজের কিতাব পড়ার লাগে কোন সময়, রুকুত কিতাব পড়তা, সজ্জাত কিতাব, মাঝানোর বৈঠকও কিতাব পড়তা, তাইয়া তো এটা শিখাই না, শিখাই সুরা শিখাই, আরো বৌদ্ধ জরুরি শিখাই। এরপরে প্র্যাকটিক্যাল যেটা রেখই, বাস্তব নমুনা নমাজের শিখাইয়া দিই। আমি স্বীকার করি এটা আসেনি অন্য কোনো জায়গাত, এই শিক্ষা আসেনি আর অন্য কোনো জায়গাত। হ্যাঁ, ও যে বর্তমানে কেজি স্কুল ইটা কিন্ডার গার্ডেন কইন, ও ইসলামিক কিন্ডার গার্ডেন কইন বহুত আছে, মাত্রই না আসেনি এটা শিক্ষার ব্যবস্থা। আরো আপনারা বুঝবার লাগে কইয়ার, যারা আপনারা এখন নামাজ পড়েন, বয়স যারা রয়েছে নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন, হই শিখছই মক্তব, তাইলে মক্তবর গুরুত্বটা কিছু অনুধাবন করতে পারডানি, যে আমি যা শিখছি মক্তব শিখছি, ইসলামের মৌলিক শিক্ষা এটা, যেটা প্রত্যেকের উপরে ফরজ। হ্যাঁ, কোরআন শরীফও পড়া ফরজ, তো এখানে খেয়াল আছে যতটুকু পড়লে নমাজ সহি শুদ্ধভাবে আদায় করা যাইব অতটুকু প্রত্যেকের লাগি ফরজে আইন, ফরজে। বড় আফসোসের ব্যাপার আজকাল আমার বাচ্চা যারা বড় হইতরা কোরআন শরীফ পড়া যাবে না, কোরআন শরীফ পড়া জানে না। আর সকালে যেটা যারা স্কুলে উঠিয়া যায় 7:30টার সময় ঘুম থেকে উঠিয়ে 8টার সময় স্কুলেও যায় যারা, এরা তো কোরআন শরীফ আতুলিয়া দেখছেও না, দেখছেও না। এর কারণে বেনমাজি সংখ্যাও বাড়ে, নমাজির সংখ্যা কমে, বিভিন্ন ধরনের ফিতনা ফসাদ। কারণ এটা ইসলামের মৌলিক জ্ঞানের মাঝে হারাম হালাল সম্পর্কেও মোটামুটি একটা ধারণা দেওয়া হইতো বক্তব্য। আমরা শিক্ষা তো শুরু হয় চাই, যখন সাইজভাবে আঁকা শুরু করেন তখন তাকে শিক্ষা শুরু হইতে সাইজভাবে বুঝছেন তো, আমকর দিয়া কি আমকর দিয়া যেটা পারলি আমকর দিলে, আর তখন থেকে শিক্ষা শুরু হয়। অভিভাবক হলে মায়, বড় হলে ছি কন্যা, তখন থেকে একটা জ্ঞান শুরু হয়ে যায়।
এটা খাদ্য না, এটাও খাদ্য, ওখানে বুঝাইতেছে। তো দুনিয়ায় যাওয়ার পরে শিক্ষা লাগে, তো শিক্ষাটা শুরু হয়, শিক্ষা শুরুর সময় আছে কিন্তু শেষ নাই। শিক্ষার সময়টা শুরুর আছে কিন্তু শেষ নাই। বিষয়টা যেহেতু আপনারা অনুধাবন করতে পারছেন, বুঝতে পারছেন, মক্তবটা আমি জোড়াত করে কই আর উঠাই না জানি, কোনো কিছুর বিনিময়ে উঠাই না জানি। এই বক্তব্যের মাধ্যমে ফাঁক কথাটা কইয়া রাখিয়া যায়, প্রত্যেক বাবার উপরে যে কাজটা ফরজ আসলো হুকমান ওয়াজিব, কিন্তু অত্যন্তরে মুসলমানই শিক্ষা দেওয়া বাবার উপরে ফরজ, হুকমান ওয়াজিব। এলে কই নিটারে কিতাবল ভাষায় ফরজ বোমায় না ওয়াজিব, ফরজ বোমায় না ওয়াজিব। এই দায়িত্বটা মহল্লার প্রত্যেক বাবার পক্ষ থেকে, যেটা বাবার উপরে ফরজ বা হুকমান ওয়াজিব, যেটা এই কাজটা মক্তবর হুজুরের মাধ্যমে আদায় হয়। আপনারা জিম্মাদারিটা আদায় করেন মক্তবর হুজুরে, যেটা প্রত্যেক বাবার উপরে যে কাজটা ওয়াজিব আসলো, কোনো বাবা শিখাইনি, মাতুই না। হাজারো একজন ভাইবা নিজে তাই বাচ্চা খুলমা কালাম শিখাইতরা, মাতুই না। আচ্ছা, আমি তো দেরি করি আইলাম, লগে লগে ভালো ইহা জেদনপুরি যত তাই পরে খবর পাইছি আমি, জেদনপুরিয়ে জিকির করবা কইতে আসতে দিতে যাই। আচ্ছা, তো শেষে দি থোড়া করিলে আল্লাহ তৌফিক দিত। কথাটা আপনারা অন্তরও জাননি, আমি গফ করি আর আমি তো আওয়াজ নাই পারতাম না, চিল্লাই একটু কইতাম। আমরা তো গপ মানে আমরা শুনাইছো আগে, আলহামদুলিল্লাহ আমরা নিয়ামত। প্রত্যেক বাবার উপরে বাচ্চান্তর বরণ পোষণ ওয়াজিব, মাত্রই না। এখানে জানা আছে যেভাবে হোক আপনি বাচ্চান খাওয়াইতা ফালিতা, আর সাথে সাথে বাচ্চান্তর জবান উঠান করে বাচ্চান্তরের মুসলমানই শিক্ষা দিতা, আমলও করাইতা। খালি শিখাইলে হইতো না, আমলও করাইতা বাচ্চান্তরে। এটা নির্দিষ্ট সময় আছে। আর ওই সমস্ত কাজ যেটা, এটা একদিকে তো আপনার উপরে ওয়াজিব, মার উপরে নাই, কিন্তু কোনো বাগাবাগি হইতো না। কিন্তু আমরা মা হল স্বাধীন, তার উপরে কোনো দায়িত্ব নাই। মাথার উপরে তুলিয়া রাখি দিয়েছেন তাজ আল্লাহ। কোনো দায়িত্ব নাই, কিন্তু খালিও বাচ্চাদের দুধ খাওয়াইতা। কেন শিকার কথাবার্তা মাতই না, এখানে কোনো দায়িত্ব নাই। বাচ্চান্তর বলুন পোষণের ব্যাপার হোক, আর মুসলমানি শিক্ষার ব্যাপার হোক, শিক্ষা দিক মার কোনো দায়িত্ব নেই, দায়িত্ব বাবার। তাইলে একদিকে কথাটাও দেখেন নিশ্চিন করিল, কারণ ঢুকাই দোকা নিজের অন্তর যে বাবা যে থাইনের দায়িত্বশীল। এর কারণে এক কথা এখন মুসলমান দায়িত্বশীল, মুসলমান দায়িত্বশীল মানুষ। কারণ যেহেতু বিয়ে শাদি করই, বিয়ে শাদি করলে আল্লাহ আওলাদ দিন, বিয়ে শাদি করার পরেও তো মহিলার ভরণ পোষণ ওয়াজিব, তার উপরে স্ত্রীর ভরণ পোষণ ওয়াজিব নাই, মাত্রই না সব তাই না করে বই থাকছে সাইতরা। স্ত্রীর ভরণ পোষণ স্বামীর উপরে ওয়াজিব, পরবর্তীতে বাচ্চা কাচ্চা এটাই তোর ভরণ পোষণ ওয়াজিব। হ্যাঁ, দায়িত্ব, এই দায়িত্ব ছোট দায়িত্ব নেই, মাতই না। আবারও দুয়ারিয়া কইয়া ঠিক সেইভাবে বাচ্চান্তরে মুসলমান মানানি, মুসলমান হিসাবে গড়িয়া তোলা, আমল করানি, এটাও বাবার উপরেও ওয়াজিব।
আমরা এটা করতাম পারি না করি না, এটা মক্তবর মাধ্যমে হয়, এই কথা স্বীকার করবানি। মক্তব এর লাগি মক্তবটা উঠাই না পারি। মক্তবর হুজুর যেন তার পরিচয় আমি ওলা দেই যে মক্তবর হুজুর যেন তাই পুরা মহল্লার প্রত্যেক বাবার প্রতিনিধি, প্রত্যেক বাবার মাথার উপর কিতা কইতা, প্রত্যেক বাবার প্রতিনিধি তাই মক্তবর হুজুর। এর কারণে একদিন কোনো এক জায়গাতে আলোচনা ওর প্রিন্সিপাল সাহেব বলল, এক প্রিন্সিপাল সাহেব ওর ইসালে সাহেব হইত, আমারও কইলা তোরা কিছু কইবার লাগে পরামর্শ। আমি কইলাম আমারে যদি জিকাইন বলে উস্তাদ হিসাবে খাল হক আপনার উপরে বেশি, তাইলে আমি এক নম্বরেও কইম আমার বক্তব্যর হুজুরের হক আমার উপরে বেশি। জানি না আপনারা স্বীকার করবা কি। আর দুই নম্বরে আমার প্রাইমারি শিক্ষক হোক, যে যত বড় শিক্ষিত হোক, প্রাইমারি শিক্ষকের এটা শিখাই দিছিলা ও আ ক খ এ বি সি ডি এর বাড়া যাইতে পারছেন জি, তারা আত দরিয়ার লেখা শিখাইয়া দিছে, পড়া শিখাইয়া দিছে। শেষে সবে একমত হয়েছে যে খালি প্রিন্সিপালটা ওগুলো রিসালে সব হইতো বালা গেলে আর নিশোর হুজুর সকল যারা আসেন, টিচার সকল যারা আসেন, তারা সম্পর্কে তারা ইয়াদ করতাম না। তাহলে আশা রাখি মক্তবর হুজুরের পজিশনটাও আপনারা বুঝতে পারছেন। মক্তবর হুজুর হইলা আবারও কইয়ার এই মহল্লার প্রত্যেক বাবা অভিভাবক হকলর অভিভাবক, অভিভাবক হকলর অভিভাবক। প্রত্যেক অভিভাবকের উপরে বাবার উপরে যে কাজটা ওয়াজিব আসলো এটা তাই আদায় করেন, তাই শিখায়, আমলও করেন। তাই এটার নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময় আছে। বড় হইলে কথা মানতো না, আর বড় হইলে তো আপনার জিম্মাদারি তো থাকতো না। নতুন এক কথা কই হয়তো আপনারা লাগি নতুন হইতে পারে, এর লাগে কই আর বাচ্চান বালিবার হলে আর কিন্তু বাচ্চার বাবার জিম্মাদারি থাকুক না। সামাজিকতা আছে, আরে এরপরে বাচ্চান তো লাগি যা করেন নিতা যদি নিয়ত সভা থাকে তে সৎকার সব পাইবা, সৎকার। কারণ অন্যভাবে নির্দেশ আছে যে বাচ্চান্তরে স্বাবলম্বী কর্তা, শিক্ষা দীক্ষা স্বাবলম্বী কর্তা, বিপদগামী হইতো না, তারে বিয়া শাদি দিতা। এটা নিয়ত যদি ওলা থাকে বলে এটা তো জিম্মাদারি নাই আমার, আমি আল্লাহ লস্তে করি। আর তাইলে আপনি ও বাচ্চান্তর সেবা শুশ্রূষা করবা, পড়াইবা, লেখাইবা, বিয়া শাদি দিবা, এটা আপনার লাগে সৎকার, সৎকার সব। বাচ্চান পাল্লা বড় কঠিন ব্যাপার। আর আমি বহুত বছরে আন্দাজ করছি যে বাবা ও বড় কঠিন ব্যাপার। বাবা মানে দায়িত্বশীল, বাচ্চার ধরে মুসলমান বানাইতা, এটা নির্দিষ্ট সময় আছে। বড় হইলে আপনার কথা মানত না, মানবনি। আর বড় হইলে বক্তব্য গিয়া বইবনি। এ কারণে আল্লাহ রবি বলেন মুরু আওলাদাকুম বা মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবান ওয়াদরিবুহুম ইযা বালাগু আশারা ওয়াফাররিকু বাইনাল মাদাজি' ও কামা ক্বালা আলাইহিস সালাম। তোমরা সন্তানগুলোরে 7 বৎসর বয়সও নামাজের লাগি হুকুম করো, নির্দেশ দাও। 7 বছরও নির্দেশ দিতে হইলে আগে তো শিখাইয়া নির্দেশ দিতে না নি, জি মাতই না, আগ থেকে শিক্ষা আরম্ভ হয়ে যেত। জবান উঠার পরেও আস্তে আস্তে কলমা কালামটা শিখাইয়া আস্তে 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 সূরা কেরাত শিখাইয়া নমাজ শিখাই দিত। 7 বৎসর বয়সও তারা নমাজের লাগি হুকুম করতাম। আর 10 বৎসর বয়সও নমাজ না পড়লে মারিয়া পড়াইতা, তখনও আপনার কন্ট্রোলও আছে।
এনে একটা প্রশ্ন আছে। আমরা সবে জানি বালিগ হইলে নামাজ রোজা ইত্যাদি ফরজ হয়, শরীয়তের হুকুম প্রযোজ্য হয়। নাবালিগ বাচ্চাদের শরীয়তের হুকুম বর্তায় না। তিনগুলো মানুষের উপরে শরীয়তের হুকুম বর্তায় না। এরা বলি 1 নম্বর তো নাবালিগ বাচ্চা, আর 2 নম্বরে বেহুশ মানুষ। একজন মানুষ বেহুশ হইয়া পড়িতেছে, তার উপরে শরীয়তের কোনো হুকুম নামাজের রোজা না। আর 3 নম্বর গুলো হইলা জনুন পাগল, যার কোনো অনুভূতি নাই। মাত্রই না, জনুন পাগল, যার কোনো অনুভূতি নাই, তার উপরে শরীয়তের হুকুম বর্তায় না। এছাড়া বাকি সবর বালিগ হওয়ার পরে পরে শরীয়তের হুকুম বর্তাই যায়, মুকল্লফ হয়ে যায়। এই সময় এই সমস্ত না আদায় করলে, শরীয়তের হুকুম আকাম না মানলে তার লাগে সাদা শাস্তি ভোগ করতে হবে। তো 10 বৎসরও সাধারণত বালিগ হইন না বাচ্চাইন, সেখানে 10 বৎসরও মারতা। কারণ আল্লাহ নবী বলেন ওয়াদরিবুহুম, মারো, মারিয়া নামাজ পড়ো, এখানে পড়তাম। এটার একটা ব্যাপার হইল যে 10 বৎসর বয়সও নমাজি বনিয়ে যেত, নমাজি বনিয়ে যেত, নমাজের অভ্যাস হয়ে যেত। বালিগ হয়ে যাব, পরবর্তীতে বালিগ হইলে ছাড়ত না। বিষয়টা তো পরিষ্কার। একজনে জানে না যদি বালিগ হওয়ার পরে যাইবনি, নমাজ পড়ব নি, আদত হয় না, যাইবনি, মাতই না। এর লাগি 10 বৎসর বয়সও বাচ্চান্তরের আপনি নামাজি বানাইলি, তার অভ্যাস হয়ে যেত। তো আমরা এটা আদায় করি আর নি, এর কারণে তো বাচ্চাইন বেনামাজি বন্তরা। আর আজকালকেও একটা অঘোষিত একটা নিয়ম হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে, 99% ক্ষেত্রে, যে স্কুল কলেজও পড়লে, ইউনিভার্সিটি পড়লে নামাজ লাগে না। অভিভাবক হলেও জিকার করেন না, তুই নামাজ পড়ছ, সত্যি জিকার করেননি, হ্যাঁ না, অঘোষিত সবে যাবে। আল্লাহর উপরে মা বাবার হক সম্পর্কে ওয়াজ করা হয়, দীর্ঘ আলোচনা করা হয়, দীর্ঘ আয়াত তিলাওয়াত করা হয়। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইলা আখিরিল আয়াত। কিন্তু আপনি সময়ে দুনিয়ায় চাইছেন অসহায়ভাবে, আপনার বাচ্চাও জন্মগ্রহণ করছে অসহায়ভাবে। এর কারণে এই একটা সিস্টেম লাগাইয়া দিলাইছেন আল্লাহ। বাচ্চার নিয়ামত কেন মানেননি? জি, বাচ্চান যদি নিয়ামত কেনটা মানেন, তাইলে তো বাচ্চার নিয়ামত হিসাবে গড়তা কথা তো একটা নিয়ামত বনিয়া তো আইছে না। নিয়ামত ঠিক, কিন্তু নিয়ামত বনিয়া আইছে না। আপনি যদি নিয়ামত বানাইন বাচ্চারে, তাহলে আপনার লাগে নিয়ামত। আর যদি নিয়ামত বানাইতে পারেন না, তো জহমত, হ্যাঁ, সাদা শাস্তির কারণ হইব। দুনিয়ায় তো অনেক মা বাপ বাচ্চাইন্তর কারণে জিল্লতিত পড়ই, শর্মিন্দা ওই না। আর কাল কিয়ামতের দিনও এক গুরু মানুষ, পরিষ্কার লম্বা হাদিস শরীফের বাবার তো কইয়ার আল্লাহ হাবিবে ফরমাইন, কাল কিয়ামতের দিন একগুলো মানুষ এই উম্মতের মাঝে শুধুমাত্র আওলাদর ওসিলায় নাজাত পাইবা। এরপরে আল্লাহ হাবিবে ফরমাইন, আরেকগুলো মানুষ, এরা সংখ্যায় বেশি হইবা, কাল কিয়ামতের দিন আওলাদর কারণে আটটি দিবা। নাউযুবিল্লাহি মিন যালিক। নাজাত পাইবে ওগুলোয় যারা বাচ্চান্তরে মুসলমান বানাইয়া নেককার পর্যন্ত বানাইয়া রাখিয়া যাইবা, মা বাপ মালা যাইবা, এমন হইব বহুত কবর যাইবা গুনাহ খাতার লইয়া, বহুত থাকবা। বাচ্চা নেককার
নেকা আমল করিয়া মা বাবার দূরে বসিয়া দিব, দোয়া করবো আল্লাহর দরবারও মাগফিরাতর, আল্লাহর দরবারও মাগফিরাতর দোয়া করবো, চকুর পানি ছাড়িয়া আল্লাহর দরবার থেকে মাগফিরাত হাসিল করি লিয়ে আইব। খবর যাইবা ঠিকই গুনাহ খাতা লইয়া, কিন্তু নেককার সন্তানে নেক আমল করিয়া চাহে নমাজ রোজা, হ্যাঁ, কোরআন শরীফ তিলাওয়াত, দুরূদ শরীফ, জিকির আজকার এই সমস্ত করিয়া বসিয়া দিব। আর ধনী হইলে তো সদকা খয়রাত করবো, সিডি সালাত করবো, কুরবানি দিব, হজ করবো, উমরা করবো ইত্যাদি। আর গরিব হইলে তো শারীরিক এবাদত তো পয়সা লাগে না, লাগেনি, নমাজ পড়তে লাগেনি, রোজা রাখতে, কোরআন শরীফ তিলাওয়াত করতে লাগে না, দিব। তাইলে বাচ্চায় যখন নেকা আমল করি দিব, ওদিকে মা বাবার গুনাহ খাতা মাফ হইব, মা বাবার গুনাহ খাতা মাফ হইব। যেহেতু খবর দেওয়ার পরে আর গুনাহ খাতা বাড়েন না, তাই এক সময় এই মা বাপ বেগুনা হয়ে যাবা, পাকসাফ হয়ে যাবা। ও কথাটাও আল্লাহ রবিবে সংক্ষেপে করেছেন। একগুলো মানুষ কাল কিয়ামতের দিন নেককার সন্তানগুলোর ওসিলায় নাজাত পাইবা। আর আখটিবা ওগুলো ও যারা বাচ্চান্তর হক আদায় করতে না, বাচ্চান্তর মুসলমান হিসাবে গড়িয়া তুলতে না, আপনার উপরে যে মুসলমানি শিখাইবার যেটা আপনার উপরে ওয়াজিব আসলো এটা শিখাইতরা না, আমল করাইতরা না। আর বড় হওয়ার পরে হে স্বয়ং সম্পূর্ণ হে নিজের থেকেও শিখে না যদি, তাহলে কাল কিয়ামতের দিন হে আঁকটিব না, মাতই না, কাল কিয়ামতের দিন আঁকটিব। আর হে যখন ও আঁকটি দিব, তখন আল্লাহর দরবারও নালিশ করবো, কইব আল্লাহ আমার মা বাপে আমার মুসলমানি শিক্ষা দিছই না, নাউযুবিল্লাহ মিন যালিক। ও আঁকটি দিবা। তো ইনো মা বাপ হইলাম, কথার কথা মা বাপ একসাথে আয়, কিন্তু ইনো মা দায়ী নাই, কিন্তু বাবা পয়লা যে কইলাম মুসলমান দায়িত্বশীল, বুঝাইছে নি এখন কি পরিমাণ দায়িত্ব। যে বাচ্চারে আপনি পালি বসিয়া খাওয়াই দেওয়াইয়া শিক্ষা দিতরা, উচ্চ শিক্ষিত করডা, কিন্তু মুসলমানই শিখাইছই না, খাইলে হে আঁকটিলে কিন্তু আপনার চোখ পাইছে ইয়া মরুয়ত করতো না, হে আঁকটি গেছে, তার হক পাইছে না, তার যে হক আসলো আপনার উপরে এটা পাইছে না, হে নালিশ করবো, কইব আল্লাহ আমার শিক্ষা দিছই না, নাউযুবিল্লাহ মিন যালিক। ও কথাটাও আল্লাহ নবী ফরমাইছেন যে একগুলো মানুষ কাল কিয়ামতের দিন শুধুমাত্র আওলাদের কারণে আঁকটিবা। আপনি নমাজ রোজা তিলাওয়াত সব কিছু করছেন, আপনার আমলে বরবাদ যাইতো নাই ফাইবা, কিন্তু এই গাটো এই পরিস্থিতিতে আপনি আঁকটি দিবার জবাব দেব না, ফালবানি মিশা মাতিয়ে যাইতা না। তো আকিকা পর্যন্ত করেছিলাম, এটা তার হক। এরপরে জবান উঠার পরে তো তারে ফালি বসিয়া খাওয়াই দিয়ে বড় করতা, জবান উঠার পরেও তারে কলমা থেকে শুরু করে দিতা আস্তে আস্তে। আর তাকে 7 বছর বয়স পর্যন্ত নমাজ শিক্ষা দেওয়া হয়ে যেত, নমাজ শিক্ষা হয়ে যেত। তারপরে নমাজের লাগে হুকুম করতা। আর 10 বছর বয়সও তারে নমাজ না পড়লে মারিয়া পড়াইতা। আমরা এটা দায়িত্ব পালন করি আর না করতে, কেউ তো আমরা বাচ্চাই বেনমাজি হচ্ছে। এটার পিছনে কারণ হইল দুনিয়া আমরা সামনে একেবারে সামনে আইচ্ছে, দুনিয়ার প্রতি আমরা এত বেশি আগ্রহ বাড়ছে। কীভাবে তাড়াতাড়ি পড়িয়া পরীক্ষা দিয়া পাস করিয়া চাকরি করতো না, এলি বিদেশ হইত মাতই না, দিনদারি যে সবাই থাকবে, যাবার থেকে যাওয়া, এর কারণেও এই সমস্যা আমার। তাই কইসলাম মৌলিক শিক্ষাটা বক্তব্য হয়, অর্থাৎ তাদের চাঙ্গা করুক, ওটারে পুরা দমে চালু করুক, আর বাচ্চাইন্তরে উদ্যোগ করা। গড় ফড়িয়া এটা হয় না, গড় 3-4 বছরে আলাম তারা পর্যন্ত পড়ইনও শেষ, তার চর্চাও না, এরপরে ভুলি যায়। কিন্তু বক্তব্য যেটা পড়ছে আজ পর্যন্ত স্মরণ আছে না, তার একটা কারণ হইল প্রত্যেক সপ্তাহ এটারে দুয়ার হয়, মাতই না, প্রত্যেক সপ্তাহ এটারে করে সিনার মাঝে গাড়িয়া দিলে, এর লাগি বক্তব্যটা চালু করুন জানি।
দায়িত্ব সম্পর্কে তো এই আজ আপনারা শুনেন, আমি শুধু আয়াতটা পড়িয়া শেষ করি আর এই প্রসঙ্গ। আল্লাহ বলবেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এর অর্থ হইল তুমি নিজে দুজকের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদের দুজকের আগুন থেকে বাঁচো। তো এটা আল্লাহর নির্দেশটা নেই মাত্রই না, এটা আপনার উপরে আল্লাহর নির্দেশ যে আপনি নিজে দুজকের আগুন থেকে বাঁচতা এবং আপনার নিজের পরিবার পরিজনদের দুজকের আগুন থেকে বাঁচাইতা। এখন প্রশ্ন হইল পরিবার পরিজন খারাপ বলে, পরিবার পরিজন হইল যারা ভরণ পোষণ আপনার উপরে ওয়াজিব, তারাও আপনার পরিবারভুক্ত, তারাও আপনার পরিবারভুক্ত। আপনার ভাই সম্পর্কে বা বোন সম্পর্কে আপনাদের জিজ্ঞাসা করা হইতে নেই, আপনার পরিবারভুক্ত নয় তারা। আপনার পরিবার শুরু হয়েছে আপনার স্ত্রী থেকে আর বাচ্চা পর্যন্ত, ও কয়জন সদস্য হইলে আপনার পরিবারভুক্ত। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এই বাচ্চান্তর প্রতি, বাচ্চান্তরে আপনি দুধকর আগুনতেই বাঁচাইতে, দুধকর আগুনতেই বাঁচাইতে হইলে তো মোটমাট সারাংশ হইল দুধকর আগুনতেই বাঁচতে যা লাগে আপনি তা শিখাইতে আমল করাইতে। কথা শেষ হয়েছিল জি কিতাব মুরব্বী সাহেব, আমরা তা করি আনবো, এর লাগি শেষ অবস্থা দিন দিন খারাপের দিকে তার। তো যাই হোক, আমি আর একটা কথা কইয়া শেষ করিলি। আর আমি আয়াত তিলাওয়াত করলাম, কিছু অন্য আলোচনা করবার খেয়াল আসলো। আমি আপনার সামনে একটা প্রশ্ন রাখি। প্রশ্নটা হইল, এরকম কেউ আসেননি, দাবি করেননি যে আমি দুনিয়াতে আইবার আগে আল্লাহর সাথে কোনো চুক্তি করিয়া আইছি বলে আমার এই মুসলমান বানাইও, মুসলমানগুলো জন্ম দিও? আসেননি ছোট বড় কেউ? জি, গোপন কোনো চুক্তি না। তাইলে দ্বিতীয় সম্পূরক প্রশ্ন হইল, তাইলে তো আল্লাহ চাইলে হিন্দুর করলো না, খ্রিস্টান বা ইহুদির করলো জন্ম দিতে পারতাম। জি, কথাটা একটু গভীর চিন্তা করেন। আল্লাহ চাইলে হিন্দু বা খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান ওগুলো জন্ম দিতে পারতাম, রূহ বাটার সময় দিতে পারতাম। তাই আমরা রে মুসলমানগুলো জন্ম দিয়ে আমরা রে মুসলমান বানাইছেন, আল্লাহ তার হাবিবুর উম্মত বানাইছেন। এটা আল্লাহর খাস দয়া আমরার প্রতি, খাস এহসান আমরার প্রতি। ও যেটা আগে করেছি এটা খেনে করতাম আমি, অপরদিকে আমি খেয়ে তার পরিচয় অনুরোধ হয়ে গেছি। ও মুসলমানগুলো জন্ম লওয়ার কারণে তো আজকে মুসলমান, মাত্রই না। এরা হিন্দুরগুলো জন্ম লইছে, তার পরিচয় হিন্দু। এই মুসলমানগুলো আপনি ইচ্ছা করি জন্ম লইছেন না, আল্লাহ এহসান করছে। তাই এহসানের শুকরিয়া আদায় করা দরকার, এহসানের বদলা দেওয়া লাগে। কোনো মানুষ যদি আপনার এহসান করে তাইলে এটা ভুলতাম না, এটার বদলা দিবার চেষ্টা করতাম, অন্তত ওকে শুকরিয়া আদায় করতাম। আর আল্লাহ এত বড় এহসান করছেন যে আমরা তার হাবিবুর উম্মত বানাইছেন। এই এহসানের বদলা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, বরং সারা জিন্দগি যদি আপনি সজ্জাত মাটিত কপাল রাখিয়া করেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল, তারপরে এই আদায় হইতে নাই। আল্লাহ এহসান করছে। উম্মতে মুহাম্মদীর উপরে আল্লাহর এহসান অগণিত, অসংখ্য নিয়ামত। অন্যান্য নবীর ওগুলোর উম্মতের উপরে যেটা এহসান করছেন আল্লাহ, তা কোরআন শরীফে অনেকটা উল্লেখ করছেন। কিন্তু উম্মতে মুহাম্মদীর যে অত এহসান করল আল্লাহ, এই এহসান ব্যতীত অন্য কোনো এহসান রে আল্লাহ স্মরণ করে দিছেন না।
এই এহসান যেটা আল্লাহ তা নবীর উম্মত বানাইছেন আমরা এটার স্মরণ করে দিছেন, ওইটার দ্বারা আমরা আত্মপরিচয়। ও আয়াত আমি তিলাওয়াত করলাম, আর এই আয়াতের লগে অন্য কিছু আলোচনা করতাম আসলে এখন আর করিয়ান না। এবার কইছেন তোরা জিকির করবার লাগে বাস। তো আমি আয়াত তিলাওয়াত করলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ কইন আমি মুমিন হলোর উপরে ইহসান করছি। একবার শুকরিয়া আদায় করো অন্তর থেকে। আমি মুমিন হলোর উপরে ইহসান করছি যখন তাদের মধ্যে থেকে রসুল পাঠাইছি। রসুল পাঠাই আমরা উম্মত বানাইছি, অতই না। এরপরে রসুলের দায়িত্ব কিতা, আর সর্বশেষ হইল এর আগে যদিও তারা পথভ্রষ্ট আসলো, কিন্তু আমি রসুল পাঠাই তারা হেদায়েত দান করছি। ওয়াইনকানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহর ওয়াস্তে অন্য ওয়াজ তো ওইছে ওইব শুনবা, আমার কথা কেন একটু চিন্তা করবা মাতই না, না বলে ওখানে দিয়ে আমাইছে ওখানে দিয়ে যাও তাও হয়। এর লাগি তো কিছু খাওয়ান না, তা ওয়াজে খামাইতো না। বছর ওয়াজ 2-4টা করাইলা তা খামাইতো না। মূল যদি ঠিক না হয়, মূল যদি ঠিক না থাকে তো ওয়াজে খামাইতো। ও যে জোয়ান হল এটা আপনি আরো বহুত কিছু কইন, যদি নমাজের ফজিলত, কোরআন শরীফ তিলাওয়াতের ফজিলত যদি কইন, সে কোরআন শরীফ পড়া জানে না, নমাজও জানে না, সে ফজিলত কিতা শুনিয়া কিতা করব। তো পয়লা কোরআন শরীফ পড়া শিখতে হইব, ওখানটা থাকে ওখানটা আগে করুক, তারপরে নমাজ বই বা নৌকা তো নমাজের হুকুমও দিবা, নমাজের ফজিলত কইলে তখন তার ফায়দা হইব। এখন 2-4 ঘন্টা নমাজের ফজিলত সম্পর্কে ওয়াজ করল, নমাজ জানে না, ফায়দা হইব। তবে শেষ পরিণতি যেটা এটা কইছি তো মনে থাকবেন, খালি কেয়ামতের দিন একগুলো আঠি বা এগুলো সংখ্যাই কিন্তু বেশি হইবা, সাইন নিওলা আঠিটা তাইলে দায়িত্ব পালন করো। বাচ্চার তার হক দেও কোয়া, তাইলে পরবর্তীতে আপনি হক পাইবা, তার কাছটাই লইবা পাইবা। আর নাইলে তো জেলা ওর ভালাই যাইব। আজকাল তো কিতার একটা ভালো হয়েছে, বয়স হইলে মা বাপরে নিয়া নিয়া সরকারি একগুলো দিলেন কিতাব, এটার নাম বিদ্যাস। তো বলে থাকো আরামে থাকো, খাও, হ্যাঁ খোলা দিয়া দিয়ে আইব দিয়া দিয়ে আইব। আর তো এমনি তো ভালাইয়া যাইতে না মাতই না, ওহরহ ভালাইয়া দরকার। এ যদি মুসলমান হইতো, তার আত্মপরিচয় জানতো, আপনি তারে শিখাইতা, তাইলে ভালাই যাইতে পারেন। আপনি শিখাইছেন না, আপনারা চিনেন না। এর লাগি বাচ্চাইন যেভাবে আপনি গড়িয়া তুলবা ভালো হইব। বাচ্চাইন তোর উদাহরণ খাইর দোলা খাইছিলেন তো ফিটা করবার আগে। আচ্ছা সেই ফিটা উঠা তো আজকাল উঠি গেছে, নাস্তা করলে দিয়ে কিতা আঙ্গুর, মালটা, আপেল নাস্তা হোক দেওয়া, ওটা নাস্তা নেই। এটা খাইও না, নিয়ে হয় না, আর ফিটাটা এটা ওর না। যখন ইট বনে তো দেখছেন না, হ্যাঁ ইট না আনলে গোল বানাইন কিলা, ইট বানাইতে তোমায় ফেললাম মাটির পানি দিয়া ফেক দিয়া মারিয়া একটা গুল্লা বানায় না জি। আর এই গুল্লাটা যে ফরমাত ছাড়ে ঠিক ওলা হয় না, ফরমাত যে তার লেখা ওটা উঠে না, বাচ্চাই নোলা, বাচ্চাই নোলা ও ফেকর দোলা। আপনি যেভাবে জেলা এটা শিকাইবা, যেভাবে গড়িয়া তুলবা ওলা হইব, ঠিক ওলা হইব। তাহলে আমরা তৌফিক দেওকা ওলা ও কথাটা এখনো রাখুকা বলে, আমি চাইয়া মুসলমান ওইছি না, আল্লাহ এহসান করি আমারে মুসলমান বানাইছেন, তার হাবিবের উম্মত বানাইছেন। এই কারণে আমি দায়িত্বশীল। আর এই দায়িত্বটা বড় কঠিন দায়িত্ব, পারিবারিক দায়িত্ব। যেহেতু মুসলমান হলে বিয়া শাদি করুন, আল্লাহ হাবিবের সুন্নত, বিয়া শাদি ফরজ নয় কিন্তু মাত্রই না।
তখন তো মুরব্বী হলে বলে আমার তো মাথার উপরে ফরজ কুয়ার বিয়া বহির বিয়া রয়েছে, ফরজ নাই, এটা সুন্নত। তো বাচ্চাইন্তর দায়িত্ব যেটা, এটা থেকে মুক্ত নেই। এখন কোনো বাচ্চা মা বাবার জিম্মায় আছে, কিন্তু খালি বড় হইব বিয়া শাদি করবো, দায়িত্ব করতেই যাব, এ বুঝুক বা না বুঝুক। আপনি যখন আগ করিলি বা তখন এই মহিলার বারণ পোষণ আপনার উপরে ওয়াজিব। এহলে বাচ্চা কাচ্চা হইবা সব বাচ্চাইন্তর ওয়াজিব, বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব। এটা তো হাতটাকে আপনি যদি তার খোরাকি দিতে পারতেন না, চুরি করে দিয়েছে, চুরির দায় আপনার উপরে বর্তাইব, কিন্তু বাচ্চাইন্তর উপরে বর্তাইতে বেচাইন্তর উপরে বর্তাইতো না। তাহলে আমরা ফুকা আল্লাহর কাছে পানা চাই ফেলা, শয়তানের যে দুকা দিয়ে আমরা ফেলাইয়া রাখছে। দুনিয়াদারি একটা কথা কই, মোটেও নিষেধ নাই। মাল সামানা আহরণ করা, হালাল রুজি করা, যে নিষেধ নাই, কোনো সীমা রেখা নাই যে অতটুকু হইতে রুফে নাই, এরকম কোনো সীমা রেখা নাই। ইনো কিন্তু শর্ত দেওয়া আছে, শুধু আল্লাহর হক যেটা ওটা আদায় করতে আছে না নি, আল্লাহর হক মাতই না কিতা আল্লোকে যদিও কিতাব ওইটার লেখা নাই, কিন্তু এটাও জরুরি। আপনি যে দেশও থাকেন, দেশের ট্যাক্স যেটা সরকার নির্ধারিত ট্যাক্স, এটাও দিতে, নাইলে দেশ চলবো কি লাগান মাতই না, এটাও তোলা কোনো সীমা নেই। তবে এই ক্ষেত্রে যদি কোনো ভুল আপনি করেন, কোনো হারাম মিলাইয়া রাখিয়া যায়, তাহলে এইটার লাগি দায়ী আপনি হইবা। বাচ্চার যে আপনি মারা যাওয়ার পরে উত্তরাধিকার সূত্রে মালিক হইবা, তারা দায়ী হইতো না, মোটেও নাই। তারা উত্তরাধিকার সূত্রে মালিক হয়েছে, তারা জবাব দিয়ে করা লাগতো না। আপনি করছেন, আপনি জবাব দেবেন। ও যে কথাটা, ও কথাটা যদি নিষেধ করে রাখিতে আজ অন্যর মাল আত্মসাৎ করেন, যেটা এটা কথা বলবানি বলে আমি খাল লাগিয়ে করতাম, যে সব দায় দায়িত্ব আমার উপরে বর্তাইব, হ্যাঁ, হেরা তো কোনো জবাব দায়িত্ব নেই। একটার লাগে আটটা ধরা আছে, তাইলে ও যে মূল্যবৃত্তি নাই, এগুলি হারাম হালাল যাচ মানে আজকাল তো নাই। বেজারই না জানি বহুত মানুষরা বাচ্চাইতে পড়াশোনা করিয়া গিয়া সরকারি চাকরিও করডা, 4-5 বছরের ভিতরে গাড়ি বাড়িয়ে বলতা করে। একদিন জিকাইনি খেয়ে অভিভাবক হিসাবে, বলে তোমার বেতন কত, যে 5 বছরে কতটা করি নিলে না, মোটেও না। ঘুষ খাইছে আলাউদ্দিনের সেরাক, সরকারি চাকরি, যা পাতা। তো বাচ্চাইন বিক্রিটাও আরো কারণ আছে, ও হালাল গেজা নাই, জি বহুত কারণ আছে। তা খালি কথা লম্ব হইব, তো মনে শেষ করিলেই ও মখতসর ওয়াজ। আমি আবারও হই, আর আমি আয়াত বসলাম, কিন্তু অন্য সেন্সে মানে অন্য কিছু আলোচনা করি। হ্যাঁ, দিকটাও জরুরি আসতো, কিন্তু এখন আমি আর আলোচনা করি আর না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. آمين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا أرحم الراحمين, আল্লাহ আমরা মাফ দাও, আমরা মা বাপ সে মাফ করে দাও। আল্লাহ তোমার হাবিবের কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাত সে মাফ করে দাও। আল্লাহ আমরা যতদিন হায়াতে রাখো, জিন্দা রাখো, তোমার গোলামি নসিব ফরমাইও, তোমার গোলামির উপরে আমরা মুতমাইন রাখিও। আল্লাহ আল্লাহ আমরা তোমার নামর জিকির করছি, আল্লাহ তোমার নামর জিকির করিয়া তোমার দরবারে আস্থা দিয়া ভিক্ষা চাইয়া আমরা মাফ করে দাও, আমরা মা বাপ সে মাফ করে দাও। আল্লাহ আমরা জাহিরি বাতিনি বিমারটাকে শিফা এনায়াত ফরমাও। আল্লাহ তুমি শিফা এনায়াত ফরমাও, ইয়া আল্লাহ তুমি শিফা এনায়াত ফরমাও।
তোমার দারু শিফা থেকে আমরা রে শিফায় আজিলা করলে আনায়াত করবো আল্লাহ। যতদিন হায়াতে রাখো তোমার গোলামি করবার তৌফিক দিও আল্লাহ। আমরা রে তোমার গোলামি তোমাদের মুতমাইন রাখিও। শয়তানের দুকা থাকি অশ্বাসা থাকি আমরা রে হেফাজত করে রাখি। ইয়া আল্লাহ আমরা দয়া করি মেহরবানি করি বাচ্চা কাচ্চা দিস আমরা বাচ্চান তোরে হেদায়ত নসিব ফরমাইও। আমরা বাচ্চান তোরে নেককার হিসাবে নেক আমলদার হিসাবে কাসরি নামাজি বানাইয়া দিও আল্লাহ। বাচ্চান দিয়ে আমরা দুনিয়া আখিরাত শর্মিন্দা করিও না আল্লাহ। ই বড় কঠিন পরীক্ষা আল্লাহ, ই বড় আওলাদ দিয়ে পরীক্ষা লইয়া না আল্লাহ। আমরা বাচ্চান তোরে হেদায়ত নসিব ফরমাও, নামাজি আমলদার বানাই দাও। আমরা লাগে আমরা বাচ্চান তোরে নেকি আদগার হিসাবে সদকায় জারিয়া হিসাবে কবুল ফরমাইও আল্লাহ। শয়তানির দুকা থাকি অশ্বাসা থাকি তোমার কাছে পানা চাই আছে। আসমানি জমিনি বলা মুসিবত থাকি হেফাজত করে রাখি আল্লাহ। আমরা রিজেক্টরে কুশাদা করি দাও, খয়র বরকত নাজিল ফরমাও। তোমার বন্ধা হলে মিলাদুন নবী উপলক্ষে মহফিল করছে, তোমার হাবিবের মিলাদুন নবী উপলক্ষে আল্লাহ আমরা মাফ করি দিলাম। আমরা রিজেক্টরে কুশাদা করি দাও আল্লাহ। আমরা বিমারি হলে শিফায় নায়াত ربنا تقبل منا إنك أنت السميع العليم وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.